শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে। এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। অবতার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রাদি বিচার। নরেন্দ্র: প্রুফ, প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন? গিরিশ: বিশ্বাসী, সাফিসিয়েন্ট প্রুফ, যথেষ্ট প্রমাণ। এই জিনিসটা এখানে আছে, এর প্রমাণ কি? বিশ্বাসী প্রমাণ। একজন ভক্ত: এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির্জগৎ, বাহিরে আছে। ফিলোসফার, দার্শনিকরা কেউ প্রুফ করতে পেরেছে? তবে বলেছে ইরেসিবল বিলিফ, বিশ্বাস। গিরিশ নরেন্দ্রের প্রতি: তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না, হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর, মানুষ হয়ে এসেছি, ও মিথ্যাবাদী ভণ্ড। দেবতারা অমর, এই কথা পড়িল। নরেন্দ্র: আর তার প্রমাণ কই? গিরিশ: তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না। নরেন্দ্র: অমর, পাস্ট এজেসতে ছিল, প্রুফ চায়। পাস্ট এজেসতে ছিল, কিন্তু এখন প্রুফ চায়। মণি পল্টুকে কি বলতেছেন? পল্টু নরেন্দ্রের প্রতি সহাস্যে: অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে। সকলের হাস্য। সকলে একটু চুপ করে আছেন। যোগিন গিরিশাদি ভক্তদের প্রতি সহাস্যে: নরেন্দ্রের কথা ইনি ঠাকুর আর লন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আমি একদিন বলেছিলাম চাতক আকাশে জল ছাড়া আর কিছু খায় না। নরেন্দ্র বললে চাতক এই জলও খায়। তখন মাকে বলল, মা এসব কথা কি মিথ্যা হয়ে গেল? ভারী ভাবনা হলো। একদিন আবার নরেন্দ্র এসেছে। ঘরের ভিতর কতগুলি পাখি উঠছিল, দেখে বলে উঠল, ওই ওই। আমি বললাম কি? ও বললে ওই চাতক, ওই চাতক, দেখি কতগুলো চামচিকা। সেই থেকে ওর কথা আর লয় না। সকলের হাস্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।